আপনারা সবাই জানেন যে আমরা চাইলেও ইসলাম ধর্ম নিয়ে অনেক কিছু বলতে পারি না। কারণ ধর্মীয় অনুভূতিগুলো এমন একটা জায়গা যেখানে কথা বলতে গেলে মানুষ অনেকবার বেশি ভাবে যে আসলে আমি কি ইসলামের ধর্মের বাইরে গিয়ে কোনো কথা বলে ফেললাম কিনা। এই বিষয়গুলোর জন্য আসলে আমরা অনেক কিছুই বলতে চাচ্ছি না। আজকে একটা নিউজ দেখে আমি আসলেই খুবই আমার কাছে খারাপ লাগলো যে একটা ডাক্তারের তার পেজের মধ্যে আপলোড দিয়েছে একটা আল্ট্রাসোনোগ্রামের, যেখানে আপনার দেওয়া আছে যে একটা মেয়ে মহিলা মাদ্রাসায় পড়তো। মেয়েটার বয়স 11 বছর। তো এই মেয়েটা ৯ মাসের অন্তঃসত্ত্বা। মানে সে ৯ মাসের প্রেগনেন্ট। এখন তার একটা বাচ্চা হবে। তা আপনি ওই ঘটনাটা পড়ে উনি ক্যাপশনটা এভাবে দিয়েছে, যেটা আমি আপনার স্ক্রিনশট নিয়ে রেখেছি। যেটা ভিডিওটা আপলোড করার পর কমেন্টস বক্সে দিয়ে দিব। আপনারা সবাই দেখতে পারবেন। যে ওইখানে বলা আছে যে ভিডিওটার মধ্যে যে মেয়েটাকে ওই মাদ্রাসার প্রিন্সিপাল কর্তৃক ধর্ষিত হয়েছে। এখন আবার ওই মাদ্রাসার একটা উনি ওইটা লিখেছে যে ওই মাদ্রাসার প্রিন্সিপালের এক ওয়াইফ আছে এবং তার বাচ্চাও আছে। এখন আমার কথা যে ভাই আপনারা তো হুজুর, আমাদের ইসলাম ধর্মের একেবারে স্কলার মানুষ। আপনাদের ২-১ জনের জন্য আজকে আমাদের সমাজের মধ্যে বাকি যে ইসলামিক স্কলার খুবই ভালো মানের হুজুর আছে, তাদেরও বদনাম হচ্ছে। এখন ইসলামিক স্কলার যারা আছে, আমরা জানি বাংলাদেশের মধ্যে এত ভালো, ভালো মানুষ আছে যাদেরকে আমরা চোখ বন্ধ করে আইডল হিসেবে নেই। এই ২-১ জন মানুষের কারণে, ২-১ জন কেলেঙ্কারি মার্কা হুজুরের কারণে বাকি হুজুরদের দিকেও মানুষ আঙুল উঠাচ্ছে। তা যারা ইসলামিক স্কলার আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে যারা এই কাজগুলো করতেছে, ইভেন কয়েকদিন আগেও আমি একটা বিষয় দেখেছি যে বলৎকারের একটা ব্যাপার-স্যাপার হেফজোখানাতগুলোতে অনেক বেশি এই ঝামেলাগুলো হয়। তো এই জিনিসগুলো নিয়ে কেউ কোনো কথা বলতেছে না, বা ইসলামিক স্কলার যারা আছেন তারা আপনারা এত বিষয় নিয়ে আলোচনা করেন। কেন তাদেরকে নিয়ে আপনারা কঠোর কোনো দমন করছেন না? বা আমাদের ধর্মীয় যে বিষয়গুলো আছে এগুলোতে আমাদের খুবই লাগছে যে আপনারা তো হুজুর মানুষ। আপনাদেরকে আমরা মানি অনেক বেশি। আপনারা যা বলেন সমাজ সেভাবে লিড দিয়ে চলবে। এখন আপনাদের ক্যারেক্টারে যদি এভাবে থাকে, তার চেয়ে বড় কথা এই ২-১ জন মানুষ ছাড়া বাকি সব হুজুররা যে এত ভালো, যারা অনেক বেশি আমল করে, এই ২-১ জনের কারণে বাকিদের দিকেও মানুষ একেবারে আঙ্গুল তুলে ফেলে। যখন ভালো মানুষগুলোর দিকে, ভালো হুজুর দিকে, ভালো ইসলামিক স্কলারদের দিকে মানুষ মানে বিনা প্রয়োজনেও বাজে মন্তব্য করে ফেলে, তখন আমাদের খুব খারাপ লাগে। তা আমরা সমাজের মানুষ যারা আছি, এই বিষয়গুলো নিয়ে একটু ভাববো যে আসলে এই জিনিসটা করা কি আসলেই ঠিক কিনা?